মোরগ মুসাল্লাম তো অনেকে রান্না করেন, কিন্তু আজ আমি দেখাবো এমন এক রাজকীয় মোরগ মুসাল্লাম রেসিপি যার স্বাদ ঘ্রাণ আপনাকে নিয়ে যাবে পুরনো ঐতিহ্যের রান্নাঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। আমাদের বাসায় যদি স্পেশাল মেহমান এসে থাকে তাহলে আমরা তাদের জন্য এই মোরগ মুসাল্লামটা করে থাকি। আজকে আপনাদেরকে একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য একটি মিক্সিং বলে আমি 2 টেবিল স্পুন দই নিয়ে নিয়েছি। টক দই নিতে হবে, হাফ 1/2 টি স্পুন দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ 1 টি স্পুন দিয়ে দিয়েছি আমি রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ 1 টি স্পুনের মতো হলুদ গুঁড়া, খুবই সামান্য পরিমাণ 1 টি স্পুন দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়া, 1 টি স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টি স্পুন দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, সেই সাথে 1 টি স্পুন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, 1 টি স্পুন দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন। এবার সবগুলো মশলা ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে যাবে তখন এখানে আমার লাগছে একদম 1 কেজি পরিমাণের আস্ত মুরগি। মুরগিটা আমি এভাবে করে কাট লাগিয়ে দিলাম যেন ভেতরটা পর্যন্ত মশলা ভেতর পর্যন্ত যায়। ওই জন্য একটি ছুরির সাহায্যে, ধারালো ছুরির সাহায্যে আমি এই দাগটা ভালো করে মুরগির বুকের মধ্যে কেচে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি মুরগিটার মধ্যে মালিশ করে করে সব মশলা ভালো করে মাখিয়ে নিব বা লাগিয়ে নিব, যেন কোনো অংশে ফাঁকা থেকে না যায়। একদম ভালো করে এই মশলাটাকে আস্ত এ মুরগির সাথে মাখিয়ে নিতে হবে ভালো করে, একদম ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মুরগির মধ্যে মশলাটাকে ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একদম মাসাজ করে করে এই আস্ত মুরগির ভেতরটা পর্যন্ত মশলাটা লাগিয়ে নিয়েছি। এবার আমার লাগছে সেদ্ধ করে রাখা 2টি ডিম। আমি ডিম 2টাকে প্রথমে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ করে রাখা 2টি ডিম আমি মুরগির পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ডিম 2টাকে পেটের ভেতর বা মুরগির ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর এবার পা 2টা ধরে আমি একটি পরিষ্কার সুতা দিয়ে, যে কোনো আপনারা সুতা নিতে পারেন, তবে এই কাজটা করার সময় সাদা সুতা ইউজ করবেন, কোনো প্রকার কালারিং সুতা ইউজ করবেন না, না হলে কালার সুতা থেকে রং উঠতে পারে। ওই জন্য সাদা সুতাটা নেওয়ার চেষ্টা করবেন। এবার সাদা সুতাটা নিয়ে এই সুতা দিয়ে পা 2টাকে ভালো করে একদম গিট মেরে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, একদমই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার অতিরিক্ত সুতাটাকে আমি কেটে বাদ দিয়ে ফেলে দিব। সুতা দিয়ে মুরগির পা 2টাকে এভাবে বেঁধে রাখা খুবই জরুরি, না হলে আপনারা যদি পা 2টাকে বন্ধ না করেন তাহলে মোরগ মুসাল্লামটা দেখতেও সুন্দর লাগবে না, আর তেলে গেলেও খুলে যাবে। এরপর সেদ্ধ করে রাখা 2টি ডিম আমি ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এগুলো তো তেলে গেলে বের হয়ে যাবে বা রান্না করার সময় বের হয়ে আসবে, তাই কি করতে হবে, টুথপিকের সাহায্যে এই মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটি টুথপিক নিয়ে এই পাশ থেকে একদম ও পাশ পর্যন্ত মুখটাকে ধরে টুথপিকের সাহায্যে বন্ধ করে দিতে হবে। একদমই সহজ এই কাজটি করা। টুথপিকের সাহায্যে মুখটিকে বন্ধ করে দিয়ে এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। এরপর একটি মশলা তৈরি করব। তার জন্য আমি একটি ব্লেন্ডার জারে 1/2 কাপের মতো পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। 10টি মতো আমি কাজু বাদাম নিয়ে নিলাম, আর 10টি মতো আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি। কাঠবাদামটা আমি গরম পানি দিয়ে কোষা ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি নারকেল কুড়া দিয়ে দিলাম, একদম ফ্রেশ নারকেল কুড়া ইউজ করেছি। জয়ফলের আমি 1/4 ভাগ ইউজ করেছি, একদম বেশি পরিমাণের অতিরিক্ত দিতে যাবেন না। একটি বড় জয়ফলে 1/4 ভাগ দিয়ে দিবেন। জয়ত্রীর অর্ধেক ফুলটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। ব্লেন্ডার জার না থাকলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। এটাকে আমিও এক পাশে রেখে দিয়েছি। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে আসবে আস্ত মুরগিটা আস্তে করে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা করা না থাকে তাহলে মুরগিটা ভাজার আগে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা করে নেবেন। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর তারপর আস্ত মুরগিটা ভেজে উঠাবেন। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজাটাই করাই ছিল, তাই আমি
পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজাটা করে নিইনি। আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা করা না থাকে তাহলে মুরগিটা দেওয়ার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিবেন। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নিবেন, তারপর মুরগিটাকে দিয়ে উল্টে পাল্টে একদম ধৈর্য সহকারে তেলের মধ্যে এই মুরগিটাকে বা আস্ত মুরগিটাকে ভেজে নিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার অতিরিক্ত তেলটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। পরবর্তীতে যে কোনো চিকেন রান্নার সময় আপনারা এই তেলটা ইউজ করতে পারেন। আস্ত মুরগিটা রান্না করার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকু রেখে দিয়েছি। এবার কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, তারপর একটি মিডিয়াম সাইজের আমি পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি। আস্ত মশলার মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ গুঁড়া, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন এখানে 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত চলে যাবে না ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার যে আমি তৈরি করে রেখেছিলাম মশলা, প্রথমে পেঁয়াজ বেরেস্তা ওই বাটাটা দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি টক দই দিয়ে দিয়েছি। অবশ্যই টক দই দেওয়ার আগে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটে তারপর 2 টেবিল স্পুন এই মশলার সাথে দিয়ে দিবেন। এরপর মশলাগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1/4 টিস্পুন খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালারটি সুন্দরের জন্য। 1 টিস্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়া। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একদম ধৈর্য সহকারে এই মশলাটাকে কষিয়ে নেবেন। চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে ঢাকনা দিয়ে মশলাটি কষানো পর্যন্ত আমি বসিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন মশলাটি কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে এসেছে। যত মশলা কষাবেন ততই গ্রেভিটা অনেক মজা হবে আর আস্ত মুরগিটাও অনেক মজা হবে। এবার আমি তৈরি করে রাখা বা ভেজে রাখা আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে মশলাটা এই মুরগির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কেয়ারফুলি বা একটু ধৈর্য সহকারে আপনারা এই আস্ত মুরগিটাকে একদম উল্টে পাল্টে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এই আস্ত মুরগিটাকে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এই মুরগিটাকে সেদ্ধ করার জন্য আমি বসিয়ে রাখবো। তার জন্য যখন দেখবেন মুরগির সাথে সব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে বা মশলাটাও মিশানো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি 1 কাপের মতো। আস্ত মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য একদম লো আঁচে বসিয়ে রাখবেন। মাঝের মধ্যে ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে মুরগিটাকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মশলা যেহেতু আমরা এখানে বাদাম বাটা ইউজ করেছি তাই নিচের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য চুলার আঁচটিও লোতে রাখবেন। একদম মাঝের মধ্যে উল্টে পাল্টে আস্ত মুরগিটাকে এপিট ওপিট করে সুন্দর করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুরগিটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ লোতে রেখে এই আস্ত মুরগিটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আস্ত মুরগি রান্না হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে এসেছে। কত সুন্দর মাশাআল্লাহ আস্ত মুরগিটা রান্না হয়ে গিয়েছে। এবার এই মুরগিটা স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি আমি 1/2 টিস্পুনের মতো চিনি। অবশ্যই এখানে চিনিটা ইউজ করবেন। চিনিটি দিয়ে আবারও উল্টে পাল্টে রান্না করে নিয়েছি প্রায় 1 মিনিটের মতো। গ্রেভিটা কত সুন্দর হয়ে গিয়েছে। আপনারা গ্রেভি যে যেরকম পছন্দ করবেন ওই রকম রাখবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। মোরগ মুসাল্লামটা প্রেজেন্টেশন করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সুন্দরের জন্য ধনিয়া পাতা কুচি দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, মেহমানের টেবিলে তো এটা ভরপুর হয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্ত। আর অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।